হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গুজরাটের সেরা 10টি জায়গা। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। গুজরাট পরিভ্রমণ করতে গেলে অবশ্যই একবার আহমেদাবাদ শহরটি পরিভ্রমণ করবেন। আহমেদাবাদ শহরকে বলা হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার। এছাড়াও বর্তমানে আহমেদাবাদের একটা নবরূপ নির্মিত হয়েছে, যার জন্য এটিকে স্মার্ট সিটি বলে আখ্যা দেওয়া হয়ে থাকে। আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর ধারে অবস্থিত, আর মহাত্মা গান্ধী এখানেই সবরমতী আশ্রম স্থাপন করেন এবং স্বাধীনতা আন্দোলনের সূচনা করেন। আহমেদাবাদ শহরটি বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত, তাই একে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। আহমেদাবাদই ভারতের প্রথম শহর যেটি ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটির খেতাব পেয়েছে। এর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে সায়েন্স সিটি। এটি গুজরাট সরকারের একটি অন্যতম বৈজ্ঞানিক ও শিক্ষামূলক পর্যটন কেন্দ্র। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৃতি এবং শিক্ষাকে আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করার জন্য এটি তৈরি করা হয়েছে। এটি ছোট বড় সকলের জন্য খুবই শিক্ষণীয় ও মজাদার। এখানে নিউরো সায়েন্স গ্যালারি রয়েছে, মানব মস্তিষ্কের গঠন, কাজ ও স্নায়ুর ব্যবহারের উপর চমৎকার ডিসপ্লে। রয়েছে বিশাল ও অত্যাধুনিক অ্যাকোরিয়াম, 180 ডিগ্রি আন্ডার ওয়াটার টানেল, যেখানে নানা ধরনের সামুদ্রিক প্রাণী দেখা যায়, শার্ক, টিংরে, কচ্ছপ, রঙিন মাছ প্রভৃতি। সে বিশাল স্ক্রিনে 3D সায়েন্স ভিত্তিক সিনেমা প্রদর্শন। রয়েছে প্ল্যানেটোরিয়াম, যেখানে 3D 4D প্রজেকশন সহ মহাকাশ ভ্রমণী অনুভব, মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল প্রভৃতি বিষয়ে সহজে বোঝায়। এখানে রোবোটিক গ্যালারি রয়েছে, বিশ্বের নানা ধরনের রোবট এখানে প্রদর্শিত হয়েছে। রোবট নাচ, কথা বলা ও বিভিন্ন ধরনের কাজ করে দর্শককে আনন্দ দেয়। এখানে রোবটদের একটি ক্যাফেও রয়েছে, যারা খাবার প্রদর্শন করে। এখানে হল অফ সায়েন্সও রয়েছে, যেখানে বৈজ্ঞানিক প্রদর্শনীও হয়ে থাকে। এছাড়া রয়েছে নেচার পার্ক, যেখানে গাছপালা, তিতির পাখি, প্রজাপতি বাগান প্রভৃতি রয়েছে। সায়েন্স সিটি প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। ভেতরে দুপুরে খাবারের জন্য ফুড কোর্টও রয়েছে, আর একদিনই পুরোটা দেখা একটু কঠিন হয়ে যায়, তাই আপনারা আগে থেকে পরিকল্পনা করে চলে আসবেন। পরবর্তী বড় বিস্ময় হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এটি ভারতের গর্ব এবং বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। এটি সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিতে তৈরি হয়েছে, যিনি ভারতের লৌহ পুরুষ নামে পরিচিত ছিলেন, বা আয়রন ম্যান। এটি গুজরাটের নর্মদা জেলায় কোভাডিয়াতে অবস্থিত। নর্মদা নদীর তীরে সর্দার সরোবর বাঁধের কাছে অবস্থিত। তাই মূর্তিটি 182 মিটার বা 597 ফুট বলা চলে। এটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 4 বছর। ওপরে মিউজিয়াম রয়েছে, যেখানে তার জীবনে কাহিনী, সংগ্রাম ও অবদান নিয়ে বিভিন্ন প্রদর্শনীও হয়ে থাকে। স্ট্যাচুর মধ্যে মূর্তির ঠিক বুকের কাছে একটি ভিউইং গ্যালারি রয়েছে, প্রায় 135 মিটার উচ্চতায়। সেখান থেকে নর্মদা নদী, সরোবরের বাঁধ, আশেপাশের পাহাড়ও দেখা যায়। গুজরাটে রয়েছে ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র হিন্দু তীর্থস্থান দ্বারকাধীশ মন্দির, যা ভগবান শ্রীকৃষ্ণের বাসস্থান বলে বিশ্বাস করা হয়। এটি জগৎ মন্দির নামে পরিচিত। এটি ভগবান শ্রীকৃষ্ণের নগর দ্বারকাতে অবস্থিত, যেটিকে দ্বাপর যুগে কৃষ্ণের রাজধানী বলে মনে করা হয়। কথিত আছে মন্দিরটির প্রথম নির্মাণ করেন ভগবান কৃষ্ণের পৌত্র বজ্রনাভ। দ্বারকাকে ডুবন্ত শহরও বলা হয়ে থাকে। বহু পুরাণ ও ইতিহাস অনুযায়ী কৃষ্ণ ভগবানের নগর দ্বারকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়, এবং তার অনেক প্রমাণও প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন। এখানে দৈনিক 5 বার পতাকা পরিবর্তন হয়, এতে সূর্য ও চন্দ্র চিহ্ন থাকে। ভোর থেকে রাত পর্যন্ত 7 বার আরতি ও পূজা হয়ে থাকে। সাধারণ দর্শনার্থীরা মূর্তির কাছে গিয়ে প্রণাম করতে পারবেন। পূর্বমুখী দরজাকে মুখ্য দ্বার এবং পশ্চিমমুখী দরজাকে স্বর্গদ্বার বলা হয়ে থাকে। সমুদ্রঘাট মন্দিরের কাছে গোমতী নদী সাগরে পতনের স্থানে অবস্থিত। গোমতী স্নান পুণ্য ফলদায়ক বলে মনে করা হয়। গোমতী থেকে ছোট ছোট নৌকায় করে সাগরে যাওয়া যায়। এখানকার সবচেয়ে বড় উৎসব হচ্ছে জন্মাষ্টমী। এখানে হাজার হাজার ভক্তরা তখন ভিড় করে। পরবর্তী স্থান হচ্ছে জুনাগড়। এটি গুজরাটের ঐতিহাসিক, ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি শহর। এটি গিরনার পাহাড়, গির অরণ্য ও বহু শতাব্দীর পুরনো রাজা মহারাজাদের ইতিহাসের শহর। গিরনার পাহাড় বহু পুরনো হিন্দু ও জৈনদের তীর্থস্থান। হচ্ছে উপারকোট কেল্লা, যা 3য় শতাব্দীতে নির্মিত প্রাচীন দুর্গ। ভিতরে রয়েছে বৌদ্ধ গুহা, মসজিদ, রাজসিংহাসন ও রত্নচূড়া গেট। এটি হাজার বছরের পুরনো একটি দুর্গ। এখানে হিন্দু, বৌদ্ধ ও ইসলামিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায়।
রান অফ কচ্ছ বা কচ্ছের রান গুজরাটের এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য, যা বিশ্বের অন্যতম বৃহৎ লবণাক্ত মরুভূমি। এটি শুধু প্রকৃতির নয়, সাংস্কৃতিক, লোকশিল্প ও উৎসবের জন্য বিখ্যাত। একবার দেখলে মনে থাকবে সারা জীবন। গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত, প্রায় ৭,৫০৫ বর্গকিমি এলাকা নিয়ে যুক্ত। মৌসুমে সমুদ্রের জল শুকিয়ে বিশাল এলাকা সাদা লবণে আস্তরণে ঢেকে যায়। পূর্ণিমার রাতে এই সাদা মরুভূমি চাঁদের আলোয় রূপালী হয়ে যায়। এ এক অপরূপ দৃশ্য। উৎসব হলো এখানকার অন্যতম উৎসব। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। লোকনৃত্য, গান, উট সাফারি, হস্তশিল্প বাজার, খাবার, টেন্টের ব্যবস্থাও রয়েছে। গুজরাটের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে গির ন্যাশনাল পার্ক। গির জাতীয় উদ্যানটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি উল্লেখযোগ্য অভয়ারণ্য। এটি বিশেষভাবে পরিচিত এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য। এখানে জিপ সাফারি উপলব্ধ রয়েছে, যা অনলাইন বুকিং এর মাধ্যমে পাওয়া যায় এবং এর সাথে ভ্রমণের গাইড রাখা বাধ্যতামূলক। ডিসেম্বর থেকে মার্চ মাস হলো সেরা সময়। বর্ষাকালে কিন্তু এখানে বন্ধ থাকে, আর গ্রীষ্মকালে সিংহের দর্শন ভালো মতন পাওয়া যায়। এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এশিয়াটিক সিংহ বন্য অবস্থায় দেখতে পাওয়া যায়। এছাড়াও চিতা, চিতল, নীলগাই, হরিণ, হায়না, বুনো শুয়োর ও প্রভৃতি বন্যজন্তু প্রাণী রয়েছে। ৩০০-এরও বেশি প্রজাতির পাখিও রয়েছে। পরবর্তী দর্শনীয় স্থান হচ্ছে ভুজ। ভুজ হলো গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক শহর। ভুজ কচ্ছ রাজাদের রাজধানী হওয়ায় এখানে বিভিন্ন প্রাসাদ ও দুর্গ নির্মিত হয়েছিল। ইটালিয়ান গেথিক স্টাইলে এই প্রাগমহল প্রাসাদটি ব্রিটিশদের সময়ে তৈরি করা হয়েছিল। এটি ব্রিটিশ উপনিবেশ যুগের স্থাপত্য বহন করে। ২০০১ সালে ২৬শে জানুয়ারি একটি ভয়াবহ ভূমিকম্প এই ভুজ শহরটিকে একেবারে ধ্বংস করে দেয়। এই ভূমিকম্পের ফলে বহু ঐতিহাসিক স্থাপনা ও সাধারণ মানুষের জীবন ব্যাহত হয়। ভুজ শহরের উপর তৈরি পাহাড়ের উপরে দুর্গটি শত্রুদের হাত থেকে শহরটিকে রক্ষা করত। হস্তশিল্প ও শিল্পকলার জন্য এই ভুজ শহরটি প্রসিদ্ধ। এর পরবর্তী স্থান হচ্ছে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির হলো ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত একটি প্রাচীন, ঐতিহাসিক ও পবিত্র মন্দির। এটি ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং অন্যতম একটি তীর্থস্থান। কথিত আছে চন্দ্রদেব ভগবান শিবের উপাসনার মাধ্যমে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং শিবের নামে নাম দেন সোমনাথ। সোমনাথ মন্দির ৭ বার ধ্বংস করা হয়েছিল বিদেশি শত্রুর দ্বারা, আর প্রত্যেকবারই তা পুনর্নির্মাণ করা হয়। চোল সাম্রাজ্যের অনুপ্রেরণায় তৈরি এই মন্দিরে অলংকার ও কারুকার্য অপরিপূর্ণ। প্রতিদিন সন্ধ্যায় এখানে শিবের আরতি হয়, আর লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে রাতে এখানে প্রদর্শনী করা হয়। মহাশিবরাত্রির সময় এখানে প্রচুর ভক্তের একসাথে সমাগম হয়। রানী কি ভাব বা রানীর কুয়া হলো গুজরাটের পাটন শহরে তৈরি একটি ঐতিহাসিক ও স্থাপত্য। এটি একটি সুসজ্জিত সিঁড়িকূপ, যা জল সংরক্ষণের পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এটি একটি ৭ তলা বিশিষ্ট সিঁড়িকূপ, যা ৬৪ মিটার লম্বা, ২০ মিটার চওড়া ও ২৭ মিটার গভীর। সোলাঙ্কি রাজবংশের রানী উদয়মতী তার স্বামী ভীমদেব প্রথমের স্মৃতিতে এটি তৈরি করেন। মূলত জল সংরক্ষণের জন্য এটি তৈরি হলেও এটি ছিল এক ধরনের ধ্যান ও পুজোস্থল। এখানে ৮০০-এরও বেশি মূর্তি খোদাই রয়েছে, যা বিভিন্ন দেবদেবী, অপ্সরা ও বিষ্ণু ১০ অবতারের কথা উল্লেখ রয়েছে। গুজরাট ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই।